হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করেছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাচ্ছি ভাজা পিঠে পুলি। তো তার জন্য আমি কড়াইয়ে শুকনো কড়াইয়ে গরম জল করে নিচ্ছি। জলগুলি ভালো করে ফুটিয়ে নিয়ে এগুলিকে আবার ঠান্ডা করে নেব, মানে একটু সামান্য গরম রাখবো হালকা করে। তারপর এখানে আমি অ্যাড করব চালের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার। এখানে জলগুলো ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে, তাই এখানে ঢেলে দিলাম রাইস ফ্লাওয়ারগুলো। এখন এগুলিকে ভালো করে মিক্স করে নেব। বেশি গরম জলে দেইনি, নয়তো ওই যে দানা বেঁধে যাবে, তার জন্যই। আর এখানে একটু মিক্স করলাম ময়দা। তো ময়দাটা মিক্স করলেও হবে, না করলেও হবে। আর এখন দিচ্ছি একটু সুজি, একটু সামান্য সুজি দিচ্ছি, কারণ একটু নরম হবে, তার জন্য দিচ্ছি। প্রথমবার একাই বানাচ্ছি আমি এই পিঠে পুলি। আমি আগে কখনো বানিয়েনি। আমাকে একজন জেঠি শাশুড়ি মা আছে, উনি আমাকে বানিয়ে দিতেন। তো এখানে আমি একটু এক্সট্রা করে রাইস ফ্লাওয়ার নিয়ে, যেহেতু আঠা আঠা হয়ে যায়, তার জন্য যে একটু একটু লাগিয়ে নিয়ে এইভাবে নারকেলের ক্ষীর ভরিয়ে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। এভাবে ছেপ দিচ্ছি। তো আমি একদমই জানি না এই পিঠাটা কি করে বানাতে হয়। তো আমি এমনি অনুমান করে সব কিছু বানিয়েছি। তো এখন এটাকে দেবো একটা স্টাইল। তো এটাকে ডিজাইন কি করে দিতে হয় ওটাও আমি ভালো করে জানি না। আগে মা দিত, দেখতাম ছোটোর সময় এক দুইটা করতাম। তো এখানে দেখতেই পাচ্ছ একটু একটু ছিঁড়ে যাচ্ছে, তারপর একটু পাউডার দিয়ে আমি আবার সুন্দর করে লাগিয়ে নিলাম। এই দেখো ডিজাইনটা কেমন হচ্ছে, সবাই একটু বলে দিও কমেন্টে। তো আমার একটা একটা করে সবগুলোই হয়ে গেল। আর এই যে দেখো একটা ডিম, এটা কিসের ডিম? এটা হচ্ছে পাখির ডিম। তো এই যে দেখতে পাচ্ছ পাখি, এটা হচ্ছে বাচ্চা পাখি, আর একটা পাখি আছে। আর এই যে দেখো, এগুলো সব আমি একটু একটু আলাদা আলাদা করে ডিজাইন করেছি। এটা একটু সামান্য আলাদা ডিজাইন। তো আমি ডিজাইন করতে পারি না, তাই উল্টো পাল্টু করে এভাবে ডিজাইন করে রেখেছি। আর এখানে আমার তেলটা একদমই গরম হয়ে গিয়েছে। তো এই ফুটন্ত তেলে আমি পিঠা দুটো করে ঢেলে দেব। এই ডিমটাও ভেজে নিলাম। তো এখানে তেলটা অনেক বেশি কম হয়েছে, তার জন্য এখানে আরও একটু তেল দিয়ে নেব। অ্যাড করে নিলাম আরও একটু সামান্য তেল। এটা হচ্ছে বড় পাখি, এটা পাখিটার মা। পাখির মাকে ভাজা করছি, আর সঙ্গে আরেকটা পিঠে দিয়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। বেশিক্ষণ ভাজতে নেই, একটু একটু ভাজলেই হয়ে যাবে। বেশিক্ষণ ভাজলে আরও শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর এই যে দেখো বন্ধুরা, আমার সবগুলো পিঠে বানিয়ে রেডি হয়ে গিয়েছে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আরেকটা ভিডিওয়। টাটা।